আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন ধরেই রামেন খেতে ইচ্ছা করছিল, তাই আমি দারাজ থেকে এটা 2টা কিমচি রামেন আমি পেয়েছিলাম 220 টাকাতে। সো ওইটাই অর্ডার করে ফেলছিলাম। আর কিমচি রামেন আমি এর আগে খেয়েছিলাম, সো এটা আমার সেকেন্ড টাইম। সো এটার টেস্টটা ভালোই, মানে ওই রকম যে স্ট্রং কিমচি ফ্লেভার ওই রকম না, তোমরা খেয়ে মজা পাবা। ফার্স্টেই আমি অনেকগুলো পানি দিয়ে আমি নুডলসটা বয়েল করার জন্য দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন এটা এই কিমচি পাউডার। সো আমি না ভুলে গেছিলাম, আমি জাস্ট মাথার মধ্যে ঘুরতেছিল যে আমি অনেকজনকে দেখেছিলাম যে কিমচির যে সস পাউডারটা সেটা তোমার আদা রসুন তারপর সয়া সস দিয়ে ভালো করে করে নেয়, মানে কি বলে এটা মিক্স করে নেয়, তারপর নুডলসটা সিদ্ধ হলে ওইটার মধ্যে দিয়ে দেয়। বাট এবার আমার ওইটা মানে এই জিনিসটা ভুলেই গেছিলাম কিভাবে প্রসেসিং করে, তাই আমি এটা নর্মাল নুডলস যেভাবে রান্না করে সেভাবেই করেছি। সো এই মশলাটা কাট করে আমি মশলাটা দেখতে এইরকম, ওদের স্পাইসেসের স্মেল মানে আমাদের স্পাইসেসের স্মেল থেকে খুবই ডিফারেন্ট। সো আমি হাফ দিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম যে হাফ আমি ওরকম মিক্স করে সয়া সস অয়েল দিয়ে মিক্স করে দেন করবো, বাট পরে দেখো কি হয়। সো ভালো করে এরকম করে নুডলসটা ভেঙে নিব। এরপর আমি ওই বাটিতে আমি অর্ধেক মশলা দিয়েছিলাম আর দিয়েছিলাম সয়া সস। সো দেখো কি পরিমাণ সয়া সস আমি দিয়েছি। এরপর আমি সব ওই নুডলসে ঢেলে দিয়েছি। এরপর সসেজ ভেজে নিব। আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছিলাম, আমার একটু ফ্রেঞ্চ ফ্রাই খেতে মন চাচ্ছিল, ডিম ভেজে নিলাম। আমি জাস্ট মানে নর্মাল একটা রামেন যেমন থাকে, বেসিক একটা রামেন ওইটাই ট্রাই করতেছি। এরপর আমি একটু তেল দিয়ে আদা রসুন বাটাটা একটু ভেজে নিব। এরপর সবকিছু মিক্স করে এরকম সাজিয়ে আমার রামেন রেডি। ওই রকম স্পাইসিও ছিল না, খুবই মজা ছিল।